হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ দিনটা হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে 9:10। ঠিক যেই কথাগুলো বলছি এগুলো কিন্তু আমি ভয়েসে দিতে বাধ্য হচ্ছি, কারণ নিচে গান চলছিল। এখন এডিট করতে গিয়ে দেখি গান বাজছে, তো তার জন্য মুখেই বলতে হলো, ভয়েসে বলতে হলো। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন স্নান সেরে সকালের সমস্ত কাজ সেরে আর এখন বসেছিলাম কাজে, কারণ সকাল সকাল উঠেছি, আজকে অনেকটা সকালেই উঠেছি। আর উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে স্নান পুজো সমস্তই সেরে এখন বসেছিলাম কাজে। তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার নিয়ে আসুক, তারপর যাবতীয় কাজগুলো রান্নাঘরে তো রান্না করতেই হবে, তো সেইগুলো করা যাবে। তো এখন একটুখানি কাজে বসেছিলাম, সময়টা অপচয় না করে। আর চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। দেখো কাজে বসেছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। আর চুলটা একটু শ্যাম্পু করেছিলাম, তার জন্য চুলটা খুলেই বসেছি। প্রচণ্ড গরম হচ্ছিল, কিন্তু কি করব, চুলটা না শুকিয়ে নিলেও নয়, কারণ ঘামেতে যেন আরও অস্বস্তি লাগে, মাথার মধ্যে একটা গ্যাস গ্যাস লাগে। তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, বললামই তো। আমি উঠে পড়েছি কাজ থেকে, মানে এবার রান্না তো করতে হবে। আর তোমাদের দাদাভাই বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েই চলে গেল আমতা। আর বাবুও টিউশন গিয়েছিল, চলে এসেছে টিউশন থেকে। আজকে ওর ইংলিশ পড়া ছিল, তা স্কুল তো ছুটি, এখন স্কুলে ছুটি পড়ে গেছে। আর বাড়িতে দুষ্টুমি যত পারো করো, মাকে বিরক্ত করো, এটাই এখন ওদের কাজ। তো চলো রান্নাঘরে যাই। আর টিফিন তো তোমাদের দাদাভাই খেয়ে গেল না, বললো এসে খাবো। হুড়োহুড়ি করে গেল, কারণ আমাদের যে গ্রিলে যে কাঁচগুলো কাটাই করতে দিয়ে এসেছে, তো কাঁচের ডিজাইনটা একটু চেঞ্জ হবে, তাই জন্য গেল, যে ডিজাইনটা অন্য দেবে সেই জন্য বলে আসতে গেল, নালে কেটে ফেললে আর হবে না চেঞ্জ, সেই জন্যই গেল। বৃহস্পতিবারে দেবার কথা আছে, দেখা যাক। আর চলো রান্নাঘরে যাই, কী রান্না হবে দেখি। তো চলো। এখানে তোমাদের দাদাভাই অনেক কিছুই নিয়ে এসেছে, সাথে চিকেনও নিয়ে এসেছে। ভাবছি শাকটা আজকে করব না, আমার অনেক দিন ধরে উচ্ছে চচ্চড়ি খেতে ইচ্ছে যাচ্ছে, দেখি। আর লেবু নিয়ে এসছে, ওটা আমার জন্য। এখন একটু ডায়েটের মধ্যে আছি, জানো তো বন্ধুরা। জানি না, একটু শরীরের গ্রোথটা অন্যরকম লাগছে, তাই। আর বিউলির ডাল আনতে বলেছিলাম, কিন্তু নিরামিষ দিনে তোমাদের দাদাভাই একটু বিউলির ডালটা খেতে ভালোবাসে, তাই জন্য বিউলির ডাল আনতে বলেছিলাম, কিন্তু আমার আবার ডাল ভাল লাগে না। আর এদিকে রান্না কিছুটা চাপিয়ে দিয়ে বসেছিলাম একটু আইসক্রিম খেতে, কিন্তু এই সময়ে এসে গেল একটা পার্সেল। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আর সেই জন্য। আর দেখো রান্না হয়ে গেছে, পরে শেয়ার করছি, তবে রান্নাগুলো এখন শেয়ার করে নিই। এদিকে করেছিলাম উচ্ছে চচ্চড়ি, ওদিকে করেছিলাম পটল ভাজা, খুব সিম্পলের ওপর, কারণ হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার কথা হয়েছে, তাড়াতাড়ি করে রান্না খাওয়া করে নিতে হবে, তার জন্য। আর এখন বাজে ওই 1:45টার মতো। আর এদিকে করেছিলাম চিকেন। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে কিন্তু এটা কিন্তু গাছের আম, ঠিক আছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে আসছি তোমাদের সাথে, আর সবটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর এই দেখো এদিকে পার্সেলটা আমার ছেলে ওপেন করতে ওপেন করছে। আমি বললাম দে আমাকে, ও শুনলো না। ওর পার্সেল ওপেন করতে খুবই ভালো লাগে, আসলে এগুলো এক্সাইটেড আমাদেরও হয়, আমাদেরও ভালো লাগে এগুলো, একটা অন্যরকম ব্যাপার। তো আমি মিনি ট্রাইপড অর্ডার করেছিলাম, যেটা হাতে নিয়ে ক্যামেরা করতে খুবই অসুবিধা হয়। আর এটা মিনি ট্রাইপড, যেটা আমি অনেক দিন ধরে সার্চ করে রেখেছি, কিন্তু তোমাদের দাদাভাই বলল নিয়ে নাও। তো তোমার দাদাভাই এইটা আমাকে গিফট করলো। আর এইটা নিয়েছিলাম তবে তোমরা দেখে বলবে কেমন হয়েছে। আমি তো এসব সচরাচর বুঝি না, তো অনেক দিনের ইচ্ছা ছিল এটা নেবার, তাই জন্যই নিয়ে নিলাম। আর চলো এদিকে রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 5টা। তো আমাদের সাথে যারা যাবে তারা বেরিয়ে রেডি হয়ে রয়েছে। তো আমরাই লেট তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এখানে একটু গাড়িতে তেল রিজার্ভ করতে হবে, তার জন্য, কারণ
বলা তো যায় না কখন কি হয়। আর এদিকে বেরিয়ে পড়েছি, আর আমাদের গাড়ি সামনে সামনে রয়েছে। আর সত্যিকারের বলতে বিকেলের দিকে এইরকম বাইকে চেপে যেতে খুবই ভালো লাগে। বিশেষ করে প্রকৃতি আর আবহাওয়া সবথেকে বেশি ভালো লাগে আমার সকালের দিকে কোথাও বেরোতে ইচ্ছা করে না, যদি বিকেলে হয় তবু ঠিক আছে। আর এখানে চলে এসেছিলাম, আমরা এসেছি কোথায় বলো তো, মুন্সিরহাটের হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে। কিন্তু আগে ভিডিও করতে দিত বা ক্যামেরা করতে দিত, কিন্তু এখন আর সেসব কিছু করতে দিচ্ছে না। কিছু নিয়ম নিষিদ্ধ করা আছে। আর আমরা এখানে হাসাহাসি করছি, আমাদের এটা হচ্ছে ভাসুরঝি আর কি, ভাইঝি। আর ওটা হচ্ছে আমার পাশে যেটা দেখলে ওটা হচ্ছে নাতনি হয় আমার। হয়তো অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। কম বেশি সবাই চেনো ওই আমার নাতনিকে। তো পরে ভিডিওতে আমি ডিটেলস বলে দেব। আর এখানে হচ্ছে এইটুকুই আমরা ভিডিও করতে পেরেছি, কারণ প্রচণ্ড বকাবকি করছিল, তো ওখানে কোনো রকমই ক্যামেরা করতে পারিনি। কিন্তু এটা তার পাশে হচ্ছে একটা মা তারার মন্দির, খুবই ভালো লেগেছে। আর ভিতরটাও গিয়েছিলাম, খুবই ভালো, কারণ এইটা নতুন হয়েছে এই মন্দিরটা। কত সুন্দর মন্দিরটা করেছে, এখানে কোনো ক্যামেরা নিষিদ্ধ নেই। আমরা ওখানে দাঁড়িয়ে অনেক রকম ফটো তুললাম, ভিডিও করলাম। তো ভালোই লাগলো, মাঝে মধ্যে এরকম ঘুরতে যেতে ভালোই লাগে, যদিও হয় সেটা যদি ঠাকুরস্থান হয় সবথেকে বেশি ভালো লাগে। আর এইদিকে আমার নাতনি হাসছে, আর ওদিকে আমার ছেলে এগিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের মধ্যিখানে বাইকের চাকাটা লিক হয়ে গেছিলো, যার কারণে অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে বৃষ্টি পড়ছিল, আমরা কতগুলো হেলমেটও কিনেছিলাম। তো ওখানে একটু টিফিন করে আমরা চলে এসেছি বন্ধুরা বাড়িতে। আর বাড়িতে এসে দেখতেই পাচ্ছ পুরো ঝুমড়ি পাগলি হয়ে গেছি, যেহেতু গাড়ির হাওয়াটা লেগেছে তার জন্য। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আশা করি জানিও কমেন্ট করে। আর প্লিজ বন্ধুরা পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।